দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি ধীরপুর হাজী মোহাম্মদ আলমিয়া উচ্চ বিদ্যালয়ে। তো আমরা এখানে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা হবে এবং এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন। তো দুই পক্ষ একটা সমঝোতার মাধ্যমে যদি সমাধান হয় তাহলে হইলো, নাহলে এটা আইনগত প্রক্রিয়া পৌঁছাবে। তো এই মুহূর্তে যারা আছেন এখানে অনেক বিচারক এখানে বসে আছেন, অনেক স্থানীয় লোকজন আছেন এবং স্কুল কমিটির লোকজন আছেন এবং যারা নাকি যাদের বিল্ডিং না নাকি এই ভেজালটা তারাও আছেন। তো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা হলো আমরা কাগজে প্রমাণ পাবো। তো এখানে আমিন আছেন এবং আরো লোকজন আছেন। তো একজন আমরা স্থানীয় একজন লোক পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো আসলে এই ব্যাপারে জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়? ওয়ালাইকুম সালাম। আমার নাম শাহজাহান সাউদ। আমি এলাকার একজন বাসিন্দা। এই স্কুলের বাদে বিবাদে জায়গা জমি নিয়ে যে এখন আমরা বসছি বিচারক হিসাবে, আমরা স্কুল এবং বাদী বিবাদের পক্ষ নিরপেক্ষভাবে আমরা কাজ করবো, এটাই আমার আশা ব্যক্ত রইল। অনেক অনেক ধন্যবাদ। আর আমরা বাদীকে পেয়েছি, তো আমরা বাদীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো বাদী না? জি, আপনার আপনার মতামতটা যদি একটু বলতেন আমাদের। আমার মতামত হলো জায়গা জমির বিষয়টা হলো সম্পূর্ণ কাগজপত্রের ব্যাপার। দলিল যার জায়গাটা, এটা আওয়ামী লীগ সরকারের প্রথম স্লোগান। যার নামে দলিল থাকবে সেই হবে জায়গার মালিক, প্রকৃত মালিক। তা আমাদের যে সিএস মালিক, এস এ মালিক, আর এস মালিক, তাদের কাছ থেকে আমরা দলিল বলে কিনেছি। এই যে আমাদের দলিল আমার হাতে আছে, এবং দলিলের মালিক আমরা বর্তমানে ভোগ দখলরত অবস্থায় আছি। কিছু অংশ ভুলবশত আর এস রেকর্ড ওই সিটি জরিপ করতে আমরা অসমর্থ হয়েছিলাম। সেটা সিটি জরিপ সংশোধনের জন্য, আরও বৃদ্ধি কেস নয়। সিটি জরিপটা ভুল ছিল, ভুল সংশোধনের জন্য আমরা মহামান্য কোর্টে মামলা দাখিল করছি। কোর্টের আলোকে যদি কোর্ট যেটা ভালো মনে করেন, যেটা যাদের কাগজপত্র অ্যাপ্রোপ্রিয়েট রাইট মনে করেন, কোর্ট সেদিকে রায় দিবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোর্টে আপিল করেছি সিটি জরিপ সংশোধনের জন্য। আর যে অংশটা ওই বিল্ডিংয়ের বলে দাবি করতেছে, এই অংশটা আসলে বিল্ডিংটা আমাদের নিজস্ব জায়গায়, সেটা সিএস, এস এ, আর এস এবং বর্তমান সিটি জরিপ সহ সম্পূর্ণ কাগজপত্র আমার হাতে আছে। আমি দেখাতে ইনশাল্লাহ সক্ষম হব আর কি। আমরা এখানে ভূমি অফিসের একজন কর্মকর্তা এসেছেন, তো আমরা তার পরিচয়টা জানবো এবং আমরা তার থেকেও জানবো এই ব্যাপারে তিনি কতটুকু আগাইতে পারবেন। ভাই, আপনি একটু বলবেন প্লিজ, আসলে আপনি পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমি এলাকারই বাসিন্দা এবং এই ধীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম। তো আমি আজকে শুনতে পেলাম যে এখানে স্কুলের জমি নিয়ে একটা মাপজোক হবে, এই জন্য আমি এখানে এসেছি। এর বিস্তারিত আমি বেশি কিছু জানি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ধীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ এখানে জড়তা নিয়ে আছেন, যারা নাকি আসলে এই জমির যে সংক্রান্ত বিষয়টা সেটা তারা জানবে এবং আমরাও জানতে এসেছি আসলে জমিটা মূলত কার। কারণ এখানে যাতে কোনো ঝামেলা না হয়, স্কুল হলো একটা শিক্ষণীয় জায়গা। এখানে মানুষ শিখতে আসে, এমন কিছু যাতে না শিখে, যেটা যে বিরোধ যাতে না শিখে, তারা যাতে ভালো কিছু শিখে, এইটাই আমরা প্রত্যাশা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অজস্র মানুষ এখানে আছে এবং আরো মানুষ আসতেছে যারা নাকি এই বিচারটা সুষ্ঠু বিচার দেখার জন্য। তো আমরা সুষ্ঠু সমাধান চাইবো, যাতে আমরা স্কুলের মধ্যে এই মাঠে বসে যাতে আমরা একটা সুষ্ঠু সমাধান পাই। দর্শক, আমরা বিস্তারিত দেখার জন্য অপেক্ষা করতেছি, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।